স্টুডেন্টস, ক্লাস 12-এর এনভায়রনমেন্ট স্টাডিজ তোমাদের পরিবেশবিদ্যা দেখো পার্ট বি বিভাগ খ। তোমাদের এখানে মার্কস আছে 40, এমসিকিউ 1 গুণ 24, 24টা, এসে 1 গুণ 16, 16টা, টোটাল 40 মার্ক। আজকে এর সেট অন দিচ্ছি। দেখো 1 নাম্বার, জীব বৈচিত্র্য বলতে বোঝায় এ প্রাণীর বৈচিত্র্য, বি উদ্ভিদের বৈচিত্র্য, সি মানুষের বৈচিত্র্য, ডি প্রাণী ও উদ্ভিদের বৈচিত্র্য। উত্তর হবে ডি, প্রাণী ও উদ্ভিদের বৈচিত্র্য। 2 নাম্বার দেখো, বায়োডাইভার্সিটি শব্দটি সর্বপ্রথম প্রচলন করেছিলেন এ ই ও উইলসন, বি রাচেল কার্সন, সি ভি এস নৈপল, ডি ব্যারি কমোনোর। উত্তর হবে এ ই ও উইলসন। 3 নম্বর দেখো, একই অঞ্চলে অবস্থিত জীবগোষ্ঠীর আভ্যন্তরীণ বৈচিত্র্যকে বলে এ আলফা বৈচিত্র্য, বি বিটা বৈচিত্র্য, সি গামা বৈচিত্র্য, ডি ডেল্টা বৈচিত্র্য। উত্তর হবে এ আলফা বৈচিত্র্য। এরপরটা দেখো, জীবের শ্রেণী বিন্যাসের ক্ষুদ্রতম একক হলো এ প্রজাতি, বি গোত্র, সি শ্রেণী, ডি গণ। উত্তর হবে এ প্রজাতি। এবার 5 নম্বর দেখো, নিচের কোনটিকে মেগা ডাইভার্সিটি দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে? এ পাকিস্তান, বি ইরাক, সি ভারতবর্ষ, ডি কোনটি নয়। উত্তর হবে সি ভারতবর্ষ। দেখো, ইয়াম ব্যবহৃত হয় এ জন্ম নিরোধক বড়ি হিসেবে তৈরিতে, বি ক্যান্সার প্রতিরোধে, সি ম্যালেরিয়া প্রতিরোধে, ডি এদের কোনটি নয়। উত্তর হবে এ জন্ম নিরোধক বড়ি তৈরিতে। এরপরে দেখো, এনইএসি এর সম্পূর্ণ নাম হলো এ ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, বি ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যাক্রেডিটেশন কাউন্সিল, সি ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যাকুইন্টিং কোম্পানি, সি ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যাপ্লাইড কমিশন। উত্তর হবে এ ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এরপরে দেখো, প্রজাতিটিকে গত 50 বছরে তার স্বাভাবিক বাসভূমিতে নির্দিষ্টভাবে দেখা যায়নি, তাকে বলে এ বিরল প্রজাতি, বি লিপ্ত প্রজাতি, সি বিপন্ন প্রজাতি, ডি বিপদগ্রস্ত প্রজাতি। উত্তর হবে বি লুপ্ত প্রজাতি। দেখো, ভারতে জীববৈচিত্র্যের মধ্যে থেকে ধর্মীয় গুরুত্ব আছে এমন একটি উদ্ভিদ হলো এ ডুমুর, বি জবা, সি তেঁতুল, ডি কোনটি না। উত্তর হবে বি জবা। এবার দেখো, ভারতীয় জীববৈচিত্র্যের হটস্পট বলা হয় এ পশ্চিমঘাট বনাঞ্চলকে, বি উত্তরবঙ্গের তরাই অঞ্চলকে, সি কেরালার উপকূল অঞ্চলকে, ডি কর্ণাটকের বনাঞ্চলকে। উত্তর হবে এ পশ্চিমঘাট বনাঞ্চলকে। দেখো, বায়ুমণ্ডলে ওজোন ছিদ্র নিয়ন্ত্রণের জন্য যে চুক্তিটি স্বাক্ষরিত হয় তা হলো এ মন্ট্রিল, বি কিয়োটো, সি ব্রাসেলস, ডি রোম। উত্তর হবে এ মন্ট্রিল। এরপরটা দেখো, গ্রামাঞ্চলে এলাকায় বাতাসে ভাসমান ধূলিকণা এসপিএম এর বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান কত? এ 360 মাইক্রোগ্রাম, বি অথবা মাইক্রোগ্রাম ঘনমিটার, পি 120 মাইক্রোগ্রাম ঘনমিটার, সি 160 মাইক্রোগ্রাম ঘনমিটার, ডি 70 মাইক্রোগ্রাম ঘনমিটার। উত্তর হবে সি 140 মাইক্রোগ্রাম ঘনমিটার। এবার দেখো, আইএস 10500 অনুযায়ী পানীয় জলে পিএইচ এর অনুমোদিত সীমা কত? এ 5.5 থেকে 6.0, বি 6.0 থেকে 7.0, সি 6.5 থেকে 8.5, ডি 7.0 থেকে 8.0। উত্তর হবে সি 6.5 থেকে 8.5। দেখো, ভয়াবহ ভূপাল গ্যাস বিপর্যয় কোন সালে ঘটেছিল? এ 1984 খ্রিস্টাব্দে, বি 1985 খ্রিস্টাব্দে, সি 1980 খ্রিস্টাব্দে, ডি 1988 খ্রিস্টাব্দে। উত্তর হবে এ 1984 খ্রিস্টাব্দে। এবার দেখো, রাসেল কার্সন তার সাইলেন্ট স্প্রিং গ্রন্থে দেখিয়েছিলেন এ ডাই অক্সিজেনের জীব বিষক্রিয়া, বি নাইট্রোজেনের বিষক্রিয়া, সি পারদের জীব বিষক্রিয়া, ডি ডিডিটি এর জীব বিষক্রিয়া। উত্তর হবে ডি ডিডিটি এর জীব বিষক্রিয়া। এরপর দেখো, গঙ্গা অ্যাকশন প্ল্যান কোন সালে শুরু হয়? এ 1974 সালে, বি 1984 সালে, ডি 1980 সালে, এদের কোনোটিই নয়। এখানে যে অপশানগুলো আছে এদের কোনোটিই নয়, ডি এদের কোনোটিই নয়। এবার দেখো, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য এ সুস্থায়ী রাজনীতি, বি সুস্থায়ী সমাজ, সি সুস্থায়ী জীবনযাপন, ডি সবকটি। উত্তর হবে বি সুস্থায়ী সমাজ।
এরপর দেখো মালি সভ্যতা কোন দেশের সঙ্গে যুক্ত ছিল? এ অস্ট্রেলিয়া, বি ভারতবর্ষ, সি আফ্রিকা, ডি এদের কোনোটি নেই, উত্তর হবে সি আফ্রিকা। এবার দেখো ভারতের সবুজ বিপ্লবের জনক হলেন এ আচার্য জগদীশ চন্দ্র বসু, বি সুভাষচন্দ্র বসু, সি এম এস স্বামীনাথন, ডি কাবা এই বাবা আমতে, উত্তর হবে সি এম এস স্বামীনাথন। এবার দেখো পৃথিবীর কত আয়তন জমি প্রতি বছর ভূমিক্ষয়ের কবলে নষ্ট হয়ে যাচ্ছে? এ 100 লক্ষ হেক্টর, বি 80 লক্ষ হেক্টর, সি 50 লক্ষ হেক্টর, ডি 30 লক্ষ হেক্টর, উত্তর হবে ডি 30 লক্ষ হেক্টর। তো মাটির প্রধান তিনটি উপাদান হলো এ কাদা, বালি ও পলি, বি কাদা, বক্সাইট ও পলি, সি কাদা, বালি ও অভ্র, ডি এদের কোনোটি নয়, উত্তর হবে এ কাদা, বালি ও পলি। এবার দেখো কেঁচোর সাহায্যে কম্পোস্ট সার উৎপাদন পদ্ধতির নাম হলো এ গ্রিন টেকনোলজি, বি ভার্মি কম্পোস্টিং, সি মাইক্রোবায়োলজি, ডি ফার্মাকোলজি, উত্তর হবে বি ভার্মি কম্পোস্টিং। এবার দেখো পৃথিবীর কত সংখ্যক মানুষ প্রতি বছর কীটনাশকের বিষে মৃত্যুবরণ করে? এ একক দশক, শতক, হাজার, 40,000, বি 50,000, সি 1 লাখ, ডি 10,000, উত্তর হবে ডি 10,000। একক দশক, শতক, হাজার, 10,000। এবার দেখো বিটি শস্য এক প্রকার, এ প্রাকৃতিক শস্য, বি সংকর শস্য, সি জিন পাল্টানো শস্য, ডি কোনোটি নয়, উত্তর হবে সি জিন পাল্টানো শস্য। বিটি শস্য এক প্রকার, জিন পাল্টানো শস্য। এবার দেখো এখান থেকে এস এ শর্ট প্রশ্ন কি আসবে? দেখো IUCN এর পুরো নাম লেখো। উত্তর ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। অথবা CITES এর পুরো নাম লেখো। উত্তর কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরা। 2 নম্বর দেখো ভারতের একটি জায়গার নাম লেখো যেখানে প্রবাল প্রাচীর দেখা যায়। এতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অথবা লাক্ষাদ্বীপ, অথবা ম্যানর দ্বীপ। এবার দেখো নকরেক জৈবমণ্ডল সংরক্ষিত অঞ্চল ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো মেঘালয়ে নকরেক জৈবমণ্ডল সংরক্ষিত অঞ্চল অবস্থিত। এবার দেখো ভারতে জীববৈচিত্র্য সংরক্ষণ আইন কোন খ্রিস্টাব্দে প্রণীত হয়? 2003 খ্রিস্টাব্দে ভারতে জীববৈচিত্র্য সংরক্ষণ আইন প্রণীত হয়। অথবা তেজস্ক্রিয়তা রক্ষা আইন ভারতে কোন খ্রিস্টাব্দে প্রণয়ন হয়েছিল? 1971 খ্রিস্টাব্দে ভারতে তেজস্ক্রিয়তা রক্ষা আইন প্রণীত হয়েছিল। তো বাতাসের যে কোনো একটি মান নির্ণায়ক সূচকের নাম লেখো। তো বাতাসের একটি মান নির্ণায়ক সূচক হলো SPM, CO, SO2, NOx, O3, CO2, যে কোনো একটা লিখলেই হবে। এরপর দেখো ভারতবর্ষের একটি জীববৈচিত্র্য হটস্পটের নাম লেখো। তো পূর্ব হিমালয়, অথবা পশ্চিমঘাট পর্বতমালা ও শ্রীলঙ্কা, ইন্দো বার্মা, সুন্দাল্যান্ড। দেখো ল্যাটেরাইট মৃত্তিকা কাকে বলে? তো পাহাড়ি অঞ্চলে যেখানে অধিক বৃষ্টিপাত ঘটে সেখানে যে মৃত্তিকা দেখা যায় তাকে ল্যাটেরাইট মৃত্তিকা বলে। এতে আয়রনের পরিমাণ বেশি থাকে এবং এটি অনুর্বর মৃত্তিকা। তো গ্রামাঞ্চলে বাতাসে কার্বন মনোক্সাইডের বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান কত? উত্তর 2.0 মাইক্রোগ্রাম মিটার কিউব, মাইক্রোগ্রাম বাই মিটার কিউব। এবার দেখো একটি সাম্রাজ্যের স্থায়িত্ব নির্ভর করে এর পরিবেশের সুস্থিতির উপর, এই কথা কে বলেছিলেন? উত্তর কৌটিল্য বা চাণক্য। দেখো FSI এর প্রধান কার্যালয়টি কোথায় অবস্থিত? উত্তর FSI এর প্রধান কার্যালয়টি দেরাদুনে অবস্থিত। JFM এর সম্পূর্ণ কথাটি লেখো। তো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। তো FSI এর সম্পূর্ণ কথাটি লেখো, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। পানীয় জলে ক্লোরাইড লবণের ওজন মান কত? তো 250 মিলিগ্রাম পার লিটারে আর কি। এবার দেখো বসতি এলাকায় রাতের বেলায় শব্দের সর্বাধিক অনুমোদিত মাত্রা কত? তো 45 ডেসিবেল। শিল্প অঞ্চলে দিনের বেলায় শব্দের সর্বাধিক অনুমোদিত মাত্রা কত? 75 ডেসিবেল। কোন খ্রিস্টাব্দে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি প্রতিষ্ঠিত হয়েছিল? 2003 খ্রিস্টাব্দে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি প্রতিষ্ঠিত হয়েছিল। কোন খ্রিস্টাব্দে ভারতে ব্যাঘ্র প্রকল্প গৃহীত হয়? ভারতে 1973 খ্রিস্টাব্দে ব্যাঘ্র প্রকল্প গৃহীত হয়। দেখো প্রবাল প্রাচীর বলতে কি বোঝো? ছোট ছোট প্রবাল বা কোরাল একত্রিত হয়ে যে বিশাল জীব বৈচিত্র্যপূর্ণ প্রাচীরের সৃষ্টি করে তাদের প্রবাল প্রাচীর বলে। ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, গুজরাট, তামিলনাড়ু সংলগ্ন সমুদ্রে দেখতে পাওয়া যায়।
একটি নাইট্রোজেনযুক্ত রাসায়নিক সারের নাম লেখো। একটি নাইট্রোজেনযুক্ত রাসায়নিক সারের নাম ইউরিয়া অথবা অ্যামোনিয়াম সালফেট অথবা ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট বা CAN ইত্যাদি। মাইক্রোরাইজারের একটি উদাহরণ দাও। দেখো, গ্লোমাস একটি মাইক্রোরাইজার। একটি সায়ানো ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। সায়ানো ব্যাকটেরিয়ার উদাহরণ হলো অ্যানাবিনা অথবা নস্টক অথবা অ্যাসিলেটোরিয়া। স্টুডেন্টস, এটা PDF আকারে দেওয়া থাকবে এবং এর লিঙ্ক দেখবে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমাদের যাদের দরকার সেখান থেকে নিয়ে নিতে হবে। আজকে এ পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।